যাবে চাঁদা মেলে দিলে চোখ তুই খুলে দিলে চুল হেই হ্যালো গাইস, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমার সামনে চলে এসেছি। আমি সায়ন, তোমরা একটু সায়ন অফিসিয়াল। তো পিভি তো তোমরা দেখে বুঝিয়ে নিয়েছো ভিডিওটা কত সুন্দর হতে চলেছে। তো আজকে একটা বাংলা রোমান্টিক গানে ভিডিওটা এডিট করতে চলেছি। তো চলো দেরি না করে ভিডিওটাকে আমরা চটপট শুরু করি। আর ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে দিই, চ্যানেলে প্রথম হয়ে থাকলে লাইক করতে ভুলো না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো ভিডিওটা বানানোর জন্য তোমাদের একটা অ্যাপের প্রয়োজন হবে, সেটা হচ্ছে এলাইট মিশন, যার লিঙ্ক আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি। তো চলো ভিডিওটাকে আমরা চটপট শুরু করি। তো দেখতে পাচ্ছ গাইস, আমি কিন্তু মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। আসার পর এখান থেকে আমার যে অ্যাপটা আছে এলাইট মিশন অ্যাপটা, সেটাকে আমি এখান থেকে ওপেন করব। ওপেন করে নিয়েছি। ওপেন করার পর আমি এখান থেকে দেখো কি করবো, এলাইট মিশন অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক আছে, ওখান থেকে জয়েন হয়ে যাও, ওখানে পেয়ে যাবে। তারপর প্রজেক্ট সেকশনে আসবো। আসার পর দেখো এখানে আমার ফুল একটা প্রজেক্টের প্রিসেট লিঙ্ক বা এক্সএমএল ফাইল শো করছে, যার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ওখান থেকে তোমরা পেয়ে যাবে। অল ম্যাটেরিয়াল আমার ডিসক্রিপশন বক্সে অ্যাভেলেবেল আছে। তারপর তোমরা এখানে ইম্পোর্ট করে নেবে প্রজেক্টটা ইম্পোর্ট করার পর এরকম শো করবে। শো করার পর এখানে ওপেন করবে। ওপেন করার পর এরকম ইন্টারফেস তোমাদের সামনে শো করবে, যেটা আমার শো করছে এরকম ইন্টারফেস তোমাদের সামনেও শো করবে। এবার আমরা কি করব, সর্বপ্রথম লোগোটাকে সিলেক্ট করে ওপরে ডিলিট অপশানে ডিলিট করে তোমরা নিজের লোগো এখানে অ্যাড করে নেবে। তারপরে কি করব, এই যে দেখতে পাচ্ছ এখানে গানটা আছে অ্যাড করা। তোমাদের যদি গানটা না বাজে তাহলে তোমরা অ্যাড করে নেবে প্লাস চিহ্নে থেকে। প্লাস চিহ্নে ক্লিক করে অডিওর অপশানে আসবে। অডিওর অপশান থেকে এসে গানটা তোমরা এখান থেকে নিয়ে নেবে। গানের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিয়েছি, ওখান থেকে তোমরা পেয়ে যাবে। তো গানটা আমরা এখান থেকে অ্যাড করে নেব। গানটা অ্যাড করে নেওয়ার পর আমরা কি করব, এখানে যে টেক্সটটা দেখছো এখানে পরপর যে লিরিক্স দেওয়া আছে, সেই লিরিক্সের ফন্টগুলো কিন্তু এরকম মানে স্টাইলিশ শো করবে না। তো এরকম স্টাইলিশ শো করার জন্য তোমাদেরকে কী করতে হবে, এই যে টেক্সট আছে উপরে, সেই টেক্সটকে ক্লিক করতে হবে। ক্লিক করে নেওয়ার পর আমরা এডিট টেক্সটে যাব। এডিট টেক্সটে যাওয়ার পর ওপর থেকে আমি আমার টেক্সটের ফন্টটা এখান থেকে বেছে নেব। ফন্টের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ওখান থেকে তোমরা ইম্পোর্ট করে মানে ওখান থেকে তোমরা নিয়ে ইম্পোর্ট করে নেবে তোমাদের এলাইট মোশনে। আর যদি ফন্ট ইম্পোর্ট করতে এলাইট মোশনে না পারছো তাহলে ইউটিউবে তোমরা অনেক ভিডিও পেয়ে যাবে, যে কোনো একটা ভিডিও দেখে নেবে কী করে ইম্পোর্ট করতে হয় এলাইট মোশনের ফন্ট, তাহলে তোমরা শিখে যাবে। তারপর ফন্টটা ইম্পোর্ট করে নেওয়ার পর প্রত্যেকটা টেক্সটের ফন্ট কিন্তু এখান থেকে চেঞ্জ করে নেবে, ঠিক আছে? তো ফন্টের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো ফন্টের কাজ শেষ, আমাদের টেক্সটের কাজ শেষ। এবার আমরা কি করব, এখানে তোমরা যে প্রিভিউয়ে যে ভিডিওটা তোমরা দেখেছিলে সেই ভিডিও আমরা এখানে অ্যাড করব। তো তার জন্য দেখো দুটো গ্রুপের চোখের চিহ্ন দুটো অফ আছে, আমরা এখানে অন করে নিলাম। তো অন করে নেওয়ার পর এরকম ইন্টারফেস তোমাদের সামনে কিন্তু শো করবে। তো এবার আমরা কি করব, আমাদের যে গ্রিন যে ফ্রেমটা আছে সেখানে আমাদের ফটো অ্যাড হবে। তো সেটার জন্য আমাদেরকে সর্বপ্রথম দেখো গ্রুপ অ্যান্ড মার্কস 1 যেটা লেখা আছে সেটাকে ক্লিক করব। সেটাকে ক্লিক করার পর চলে যাবো এডিট গ্রুপে। এডিট গ্রুপে যাওয়ার পর এরকম ইন্টারফেস তোমরা একটু ক্লিক করলে এরকম ইন্টারফেস তোমাদের শো করবে। যে ইউর ফটো যেটা আছে সেটাকে সিলেক্ট করে উপরে ডিলিট অপশানে ডিলিট করে দেবে। তোমরা এখানে ডিলিট করে দিলাম। তারপর প্লাস চিহ্নে ক্লিক করে মিডিয়ার অপশানে ক্লিক করে আমরা আমাদের যে ফটোটা মানে ফটোটায় ভিডিও বানাবো, যারই ফটোতে ভিডিও বানাবো না কেন সেই ফটোটা তোমরা এখানে অ্যাড করে নেবে। তো ফটোটা আমরা এখানে অ্যাড করে নিয়েছি। এবার যে লেয়ারটা আছে নিচে, সেই লেয়ারটা ওপরে করে দেবে। ফটোটা নিচে আসবে আর লেয়ারটা ওপরে। তো তার জন্য আমাদের এরকম জায়গায় সিলেক্ট করে ওপরের দিকে টানলেই, এখানে দেখো আমি এখানে সিলেক্ট করলাম, উপর দিকে মুভ করে আমরা কিন্তু ওপরে করে নিলাম আর ফটোটাকে নিচে করে দিলাম। এবার ফটোটাকে সিলেক্ট করার পর মুভ অ্যান্ড ট্রান্সফারে গিয়ে এই যে ফ্রেমটা আছে এই ফ্রেম বরাবর আমরা কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে নেব। তখন আমি জুম আউট করে ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি, তোমরাও কিন্তু ফ্রেম বরাবর ঠিকঠাকভাবে করে নেবে। তো দেখো আমি কিন্তু করে নিলাম। এবার আমরা আমাদের যে ফটোটা আছে ফটোটাকে সিলেক্ট করে একদম লাস্ট পর্যন্ত আমি এই ফটোটাকে অ্যাড করে নেব। এতটা পর্যন্ত আমি এখানে অ্যাড করে নিলাম, ঠিক আছে? তো দেখো এতটা পর্যন্ত অ্যাড করে নিয়েছি। এবার আমরা কি করব, এবার আমরা এখানে ব্যাক চলে আসবো। তো তোমরা যখনই ব্যাক করবে তখনই দেখবে প্রিভিউ যে ফ্রেমের মধ্যে ফটোটা ছিল সেটা কিন্তু গ্রিন স্ক্রিনটা সরে ফটোটা অ্যাড হয়ে গেছে খুবই সুন্দরভাবে। আর ব্যাকগ্রাউন্ডে ক্যাসেটের যে সিডি যে পিএনজিটা আছে সেটা খুবই সুন্দরভাবে মুভ করছে। এবার আমরা এখানে কি করব, এখানে তোমরা লাস্টের দিকে যাবে। লাস্টের দিকে গেলে দেখতে পাবে দুটো গ্রুপ ছিল, তার মধ্যে একটা গ্রুপ আমাদের যে ফটোর গ্রুপটা সেটা কিন্তু ছোট হয়ে গেছে। তো তার জন্য আমরা এই ফটোর গ্রুপটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এই যে লাস্টের দিকটা আছে লাস্টের অংশটাকে আমাকে টানবো। আমরা এরকম করে টানলে দেখো আমাদের লাস্টের অংশটা বাড়ছে, মানে টেনে টেনে আমরা একদম লাস্ট পর্যন্ত যে যতটা পর্যন্ত ছিল ততটা পর্যন্ত কিন্তু আমরা এটা টেনে বড় করে দেবো। তো দেখো আমি কিন্তু টেনে একদম সেট করে দিচ্ছি। লাস্টের যে বিটমার্ক আছে সেটার মধ্যে আমরা এখান থেকে সেট করে দিচ্ছি। তো দেখো লাস্টের বিটমার্কের সাথে আমি অ্যাডজাস্টমেন্ট করে নিলাম। করার পর তোমরা দেখবে এরকম ফটো যদি আমাদের ফ্রেম বরাবর থেকে এরকম হয়ে গেছে, দেখো ফ্রেম থেকে কিন্তু আমাদের বেরিয়ে গেছে।
ঠিক আছে, দেখতে অনেকটা খারাপ লাগছে, আমাদের ফ্রেমের মধ্যে ছিল কিন্তু হঠাৎ করে এই যে ফ্রেমের মধ্যে আছে তারপর এটা কিছুটা গিয়ে এরকম হয়ে গেছে লম্বা। তো তার জন্য আমাদেরকে গ্রুপে আবার ক্লিক করে এডিট গ্রুপে যেতে হবে। যাওয়ার পর আমাদের যে লেয়ারটা আছে না, লেয়ারটা দেখো ছোটো হয়ে আছে, সেই লেয়ারটাকে আবার সিলেক্ট করব। সিলেক্ট করার পর লাস্টের একদম যাবো, একদম লাস্টে এসে আমরা একদম এই অপশানটাই সিলেক্ট করে দেবো। এই যে অপশানটা সিলেক্ট করলে লাস্ট বরাবর হয়ে যাবে। এবার তোমরা ব্যাক করবে, ব্যাক করার পর দেখবে এরকম হয়ে গেছে, দেখো ফটোটা আবার সিলেক্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার যদি আমাদের গ্রুপটা আবার ছোট হয়ে যায়, দেখো আবার ছোট হয়ে গেছে, তো গ্রুপটাকে জাস্ট আরেকবার লাস্টবার তোমরা ক্লিক করে একদম যে লাস্টের অংশটা আছে সেটাকে টেনে বড় করে দেবে, একদম লাস্ট বরাবর এখানে বড় করে দেবে টেনে, দেখো লাস্টবার। হ্যাঁ, বাস হয়ে গেল। আর তোমাদেরকে কিচ্ছু করতে হবে না, যদি ফটোটা হয়ে যায় এরকম তাহলে করবে, আর যদি এরকম না হয় তাহলে কিন্তু ছেড়ে দেবে। ঠিক আছে, দেখো যদি মনে হয় হবে না, আর যদি হয় তাহলে কিন্তু আমি যেমন করে করলাম তেমনভাবে তোমরাও করবে। ঠিক আছে, তো দেখো আপাতত কিচ্ছু করতে হবে না, আর হয়ে গেছে। দেখো ভিডিও অলরেডি ডান, আর কিচ্ছু করতে হবে না, তোমরা দেখে নেবে বারবার। ঠিক আছে, আর যত কিছু ব্যবহার করেছি সব আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে তোমরা নিয়ে নেবে। এবার ভিডিওটাকে আমরা এখান থেকে এক্সপোর্ট করে নেব। তো ভিডিও এক্সপোর্ট করার জন্য তোমাদের কী করতে হবে, যে সেটিংয়ের পাশে কোনায় যে একটা অ্যারো চিহ্ন আছে সেটাকে ক্লিক করব। ক্লিক করার পর এখানে এক্সপোর্ট অপশন চলে আসবে, এখানে ক্লিক করলে ভিডিওটা এক্সপোর্ট হতে শুরু করে দেবে তোমাদের মোবাইল ফোনে। তো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা কমেন্ট বক্সে বলতে ভুলো না। দেখা হচ্ছে নতুন একটা সুন্দর ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।